অনলাইন ব্যবসার আড়ালে রাজ্যে প্রবেশ করছে নেশা সামগ্রী। এবার ভারতে নেশা সামগ্রী প্রবেশের পথেই পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত। অসমের শ্রীভূমি জেলার চুড়াইবাড়ি চেকপোস্টে রাজ্যে প্রবেশের পথেই কিন্তু উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণে নেশা সামগ্রী। জানা গেছে অসম ত্রিপুরা সীমান্তে এই মাদক চোর চক্রের পর্দাফাঁস হয়েছে। অনলাইন পণ্যবাহী কন্টেইনারের আড়ালে বিপুল পরিমাণে নেশা জাতীয় সিরাপ পাচারের চেষ্টা ছিল, যদিও পুলিশি তৎপরতায় তা ধরা পড়ল। অভিযানে উদ্ধার হয়েছে 1500 বোতল নিষিদ্ধ নেশার সিরাপ অ্যাসকফ। অন্যদিকে ঘটনায় আটক করা হয়েছে লরির চালককে। কি বলছেন লরির চালক, শোনাবো। বাড়ি কোন জায়গা? শিলচর আমলাঘাট। গাড়ির নাম্বার কত? AS01NC 5624। গাড়িটা কই থেকে নিয়ে আইছো? গৌহাটি। কই যাবা? আগরতলা। কি মাল আছে গাড়ি? অনলাইন রিপিকো। আর এখন কি পাওয়া গেছে গাড়িতে? এটা তো আমি অনলাইন লোড লইছি, এখন তারা এখানে চেক করিয়া 5 বক্স মাল পাইছে। এখন কিতা ওরা কি মাল পাইছে? করেক্স না কিটাই আমি জানি না। আপনারা শুনলেন লরি চালকের বক্তব্য। অর্থাৎ তিনি জানাচ্ছেন যে অনলাইনের যে জিনিসপত্র আসে সেই অনলাইনে জিনিসপত্রের সাথে নেশা সামগ্রীটা ছিল। আর সে জায়গাতে প্রশ্ন উঠছে যে তা আগরতলা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল একের পর এক চেকপোস্ট পড়ে, কিন্তু সে জায়গায় কি ঠিকঠাক ভাবে পুলিশ তদন্ত করেনি? চোরাইবাড়িতে এসেই কেন ধরা পড়লো? অন্যদিকে পুলিশ যদি সঠিকভাবে নাকা পয়েন্টে তল্লাশি চালায় তবে কিভাবে জাতীয় সড়ক দিয়ে এই নেশা সামগ্রীগুলি রাজ্যে প্রবেশ করছে? যদি সঠিকভাবে যাচাই বা ইনভেস্টিগেশন হতো এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করা হতো তবে তো সে জায়গায় এই সমস্ত নেশা সামগ্রী জিনিসপত্র আনা সাহসটুকু পেত না নেশা কারবারিরা। কিন্তু তারপরেও নেশা কারবারিদের রমরমা ব্যবসা চলছে। তবে কি পেছনের দরজা দিয়েই ম্যানেজ হয়ে যাচ্ছে সবকিছু? অভিযোগ কিন্তু এমনটাও রয়েছে। এখন দেখার যে গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে, এই গাড়ির চালকের কাছ থেকে জিজ্ঞাসাবাদের পর কোনো তথ্য সংগ্রহ করা যায় কিনা। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।